ঢাকার এক পুরনো বিল্ডিং, যেখানে লিফটে ১৩ তলা নেই। কিন্তু যদি ভুল করে সেই লিফটে ওঠেন, লিফট নিজেই আপনাকে নিয়ে যাবে এমন এক তলায় যেখান থেকে কেউ আর ফিরে আসে না। আর ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? যারা হারিয়ে গেছে ওরা এখনো দাঁড়িয়ে আছে পরের মানুষটার অপেক্ষায়। শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প, 13th ফ্লোর ইন ঢাকা। এই ঘটনাটা আমার এক বড় ভাইয়ের সাথে হয়েছিল, নাম সাব্বির। সে ঢাকার পুরনো একটা এলাকায় একটা পুরনো বিল্ডিংয়ে নতুন ভাড়া নেয়। বিল্ডিংটা বাইরে থেকে ঠিকঠাকই লাগতো, কিন্তু ভেতরে ঢুকলেই একটা অদ্ভুত ঠান্ডা ভাব। বাড়িওয়ালা চাবি দিতে দিতে বলেছিল, লিফট ব্যবহার করবেন, কিন্তু রাকে একা উঠবেন না। সাব্বির হেসে উড়িয়ে দিয়েছিল। লিফটের অদ্ভুততা, লিফটে ঢুকে সে খেয়াল করল বাটনে 1, 2, 3, 12, 14, 13 নেই। সে ভাবল পুরনো বিল্ডিংয়ে এমন হয়। রাত 12টার পর সে বাইরে থেকে ফিরছিল। পুরো বিল্ডিং নিস্তব্ধ। সে লিফটে উঠল, 6 তলায় যাওয়ার জন্য বাটন চাপল। লিফট হঠাৎ থেমে গেল। ডিসপ্লেতে কিছু দেখাচ্ছে না। দরজা ধীরে খুলে গেল। বাইরে একদম অন্ধকার, কোনো লাইট নেই, কোনো ফ্লোর নাম্বারও নেই। সাব্বির একটু বাইরে তাকালো। করিডোর লম্বা, দুই পাশে দরজা, সবগুলা দরজাই খোলা। তার মনে হলো কেউ তাকে দেখছে। পেছন থেকে খুব আস্তে, এসো। সে দৌড়ে আবার লিফটে ঢুকে দরজা বন্ধ করল। লিফট আবার চলতে শুরু করল। 6 তলায় পৌঁছে সে স্বস্তি পেল, কিন্তু ডিসপ্লেতে 1 সেকেন্ডের জন্য দেখালো 13। সে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করল, এই বিল্ডিংয়ে 13 তলা আছে? বাড়িওয়ালা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ওটা অনেক আগে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক বছর আগে 13 তলায় একটা আগুন লেগেছিল, অনেক মানুষ মারা যায়। তারপর পুরো ফ্লোর সিল করে দেওয়া হয়। এরপর থেকে সাব্বির মাঝে মাঝে রাতে শুনত লিফট থামছে, কিন্তু কেউ ওঠানামা করছে না। এক রাতে সে সিদ্ধান্ত নেয় সে সত্যটা দেখবে। সে লিফটে উঠে দাঁড়ালো, কোনো বাটন চাপেনি। লিফট নিজে নিজে চলতে শুরু করল। 13 তলায় এসে লিফট থামল। ডিসপ্লেতে পরিষ্কার লেখা 13। দরজা নিজে নিজেই খুলে গেল। এইবার লাইট জ্বলছে, সব দরজা খোলা। ভেতরে পোড়া দেয়াল আর মানুষ দাঁড়িয়ে আছে। সবাই একসাথে তার দিকে তাকালো আর ধীরে ধীরে বলল, তুই এবার আসবি? পরদিন থেকে সাব্বিরকে আর কেউ দেখেনি, কিন্তু বিল্ডিংয়ের লিফট এখনও মাঝে মাঝে থামে 13 তলায়। আর কেউ যদি ভুল করে সেই লিফটে ওঠে, তাহলে হয়তো ওরা আরেকজনকে পেয়ে যায়। সাব্বির নিখোঁজ হবার পর কিছুদিন বিল্ডিংটা নিয়ে অনেক গুজব ছড়ায়। কেউ বলে সে পালিয়ে গেছে, কেউ বলে সে পাগল হয়ে গেছে, কিন্তু আসল সত্যটা কেউ জানত না। কয়েক মাস পর নতুন একজন ভাড়াটিয়ে আসে, নাম ইমরান। সে ঢাকার বাইরে থেকে কাজের জন্য এসেছে। সস্তায় ফ্ল্যাট পেয়ে সে খুব খুশি। চাবি নিতে গেলে বাড়িওয়ালা আবার সে একই কথা বলল, লিফটে রাতে একা উঠবেন না। ইমরান হেসে বলল, সবাই এই একই কথা বলে। ফ্ল্যাটে ঢুকে সে খেয়াল করল একটা পুরনো ফোন পড়ে আছে, স্ক্রিন ভাঙা কিন্তু চালু। সে ফোনটা অন করে দেখল শেষ কললগে লেখা 13। ইমরানের বুক কেঁপে উঠল। সে ফোনটা রেখে দিল। রাতের শব্দ, রাত 2টোর দিকে সে শুনতে পেল লিফট চলছে, বারবার উঠছে নামছে। কেউ নেই। সে দরজা খুলে বাইরে তাকালো। করিডর ফাঁকা, কিন্তু লিফটের দরজা খোলা। লিফটের ভেতরে হালকা আলো, মেঝেতে পানি, যেন কেউ ভেজা পা নিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ লিফটের ভেতর থেকে কণ্ঠ, ইমরান। সে তো তার নাম কাউকে বলেনি। হঠাৎ লিফটের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। লিফট নিচে নামতে শুরু করল। ইমরান কোনো বাটন চাপেনি, তবুও ডিসপ্লেতে 1-এর পর 1 সংখ্যা বদলাচ্ছে। লিফট থামল, ডিসপ্লেতে দেখাচ্ছে 13। এইবার ভিন্ন কিছু হতে চলেছে। দরজা খুলতেই সে দেখল, এইবার সব কিছু পরিষ্কার। এটা একটা পুরনো ফ্লোর না, এটা যেন সময়ের মধ্যে আটকে থাকা একটা জায়গা।
লোকজন হাঁটছে, কেউ চিৎকার করছে, আগুন 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 লেগেছে। সব কিছু ঘটছে বারবার। হঠাৎ ইমরান দেখে সাব্বির দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে, ভাই আমাকে বের করেন। সাব্বির ধীরে ধীরে ঘুরে তাকায়। তার চোখ রক্তের মতো লাল। সে বলে, এখান থেকে কেউ বের হয় না। ইমরান বুঝতে পারে এই তলায় যারা ঢোকে তারা এই ঘটনার অংশ হয়ে যায়। সে দৌড়ে লিফটের দিকে যায়, দরজা বন্ধ হওয়ার আগে ঢুকে পড়ে। পরদিন সকালে বিল্ডিংয়ের লোকজন দেখে লিফটের দরজা খোলা, ভেতরে পড়ে আছে ইমরানের ফোন। আর ডিসপ্লেতে 1 সেকেন্ডের জন্য জ্বলে ওঠে 13। এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন, এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কেমন ধরনের গল্প চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।